আসসালামু আলাইকুম। আমি আশা করতেছি আমার কথা শোনা যাচ্ছে। আর অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, ক্লাস শুরু করে দিচ্ছি। যেহেতু ক্লাসটা রেকর্ড থাকবে, পরবর্তীতে যে কেউ দেখে নিতে পারবে। তো শামীম ভাই কোথা থেকে বলছিলেন? শামীম ভাই হচ্ছে সৌদি আরব থাকেন। আর আপনি কোন স্কুলে ভর্তি হয়েছিলেন? কথা বলার স্কোপ থাকলে কথা বলেন, কোনো সমস্যা নাই। না বলার স্কোপ থাকলে না বলার সমস্যা নেই। তো আমি রায়হান আহমদ রাজ, আমি আপনাদের টিচার রায়হান স্যার। ওকে। আর আমি সিলেট থেকে বলছি। আর আমার স্টাডি হচ্ছে গিয়ে আমি মাস্টার্স করছি চিটাং কলেজ থেকে। এবং হচ্ছে গিয়ে আমি আমি এলএলএম করতেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ঢাকাতে। আর এলএলবি করছি সিলেট ল কলেজ থেকে। আর আমি টিচিং পেশাতে প্রায় 17-18 বছর থেকেই আছি। আমি টিচিং পেশায়, আমার পড়াতে ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা, যাই হোক, আপনাদের সাথে কথাবার্তা হবে আরও। আমরা ক্লাসটা শুরু করি। স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি আবার চালু করতেছি। দেখেন তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একজন বলেন, আমি যেহেতু দেখতে পাচ্ছি না। আচ্ছা, আশা করতেছি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা এখন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকতেছি। হ্যাঁ, আজকে যেহেতু আমি বলছিলাম যে রুটিনে আমি গণিত বিষয়ের উপর ক্লাস নেব। আচ্ছা, তো আমরা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে আমরা এই যে এসএসসির বইটাতে ঢুকে আমরা গণিত বইটা একটু বের করতেছি। হ্যাঁ, এই যে গণিত বই, এটা হচ্ছে আপনাদের গণিত বই। হ্যাঁ, তো গণিত বইটাতে আমাদের হচ্ছে 17টা ইউনিট আছে, কিন্তু সবগুলো ইউনিট আসলে পড়তে হয় না, বা সবগুলো থেকে ক্লাসও মানে অঙ্ক পরীক্ষাতে আসেও না। ঠিক আছে, যাই হোক, এগুলো আমরা যখন ক্লাসে ঢুকবো তখন আমরা সবগুলো ইম্পর্টেন্টগুলো জানতে পারবো। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। হ্যাঁ, ইউনিট 3। ইউনিট 3 তার হচ্ছে গিয়ে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি কেটে গেছে? কেউ একজন প্লিজ কথা বলেন। আচ্ছা, যাই হোক, আমি আশা করতেছি স্ক্রিন দেখা যাচ্ছে। তো বীজগাণিতিক রাশির আমরা হচ্ছে গিয়ে কি করব, বীজগাণিতিক রাশির আমরা সূত্র সম্পর্কে জানবো। সূত্রগুলো হচ্ছে গিয়ে দেখেন, বর্গের সূত্র প্রথমে। বর্গের সূত্রগুলোর মধ্যে এই যে প্রথম যেটা সূত্র আছে, স্কয়ার প্লাস এ প্লাস বি হোল স্কয়ার। হ্যাঁ, স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। আমরা আশা করি সবগুলো সূত্র আপনারা শিখে নেবেন। ঠিক আছে, সবগুলো সূত্র শিখে নেবেন আপনারা, আশা করতেছি। এখানে এটা আসতেছে না কেন? তো এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে মেইন সূত্র। তারপর 2 নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই পাইলাম দুইটা সূত্র। তারপর হচ্ছে গিয়ে অনুসিদ্ধান্ত সূত্র আছে। হ্যাঁ, এ প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার। স্কয়ার প্লাস বি স্কয়ার কিন্তু এদিকে পাইলাম একটা সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এটা কিন্তু আরেকটা সূত্র আছে, এ প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আর হচ্ছে গিয়ে অনুসিদ্ধান্ত ওই যে এ প্লাস বি হোল স্কয়ার আমরা বলছিলাম না যে মেন সূত্র, এটার কিন্তু আবার অনুসিদ্ধান্ত সূত্রও আছে।
আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি এখানে আমার মার্কার আনতে চেষ্টা করতেছি, আসতেছে না কেন এখানে। আল্লাহ, ক্লাস তো দেখা যায় আমি একলা একলা নিচ্ছি, আর কেউ দেখি নাই, বের হয়ে গেছেন দেখি। যাই হোক, ক্লাস যেহেতু নেব বলছি, আমি নেবই। নামতেছে না, আমি মার্কারটা আনবো। আচ্ছা যাক, আপনারা বর্গের সূত্রগুলো শিখবেন। হ্যাঁ, আপনারা বর্গের সূত্রগুলো বই থেকে দাগিয়ে দিব আমি ক্লাসে। এই বর্গের সূত্রগুলো আপনারা শিখবেন। তারপর কিউবের, যেটা ঘন বলে, এই ঘন সূত্রগুলো আপনারা শিখবেন। এই যে এ প্লাস বি হোল কিউব, মানে ঘনসূত্র 8টা শিখলে হয়ে যাবে। এ প্লাস বি হোল কিউবের মেন সূত্র আছে, আবার অনুসিদ্ধান্ত সূত্র আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এ কিউব প্লাস বি কিউবের মেন সূত্র আছে, আবার অনুসিদ্ধান্ত সূত্রও আছে। কোনটা মেন সূত্র কোনটা অনুসিদ্ধান্ত সূত্র আমি লিখে পিডিএফ করে দিব। তো আপনারা আশা করি যখন আমি সূত্রগুলো সব লিখে দেব পিডিএফ করে, তখন আপনারা সূত্রগুলো লিখে নেবেন। আচ্ছা, যাই হোক, আমি একটা প্রশ্নতে ঢুকবো। তো আপনারা হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে বর্গের সূত্র এবং কিউবের সূত্রগুলা শিখতে হবে। আমি এটা লিখে আপনাদেরকে পিডিএফ করে দিয়ে দেবো সূত্রগুলো, কোনো সমস্যা না, বই থেকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, যাই হোক, তো আজকে আমরা একটা অঙ্কতে ঢুকি। সূত্র না শিখলে অবশ্য অঙ্ক করানো সম্ভব না, তারপরে একটা অঙ্ক করাই। হ্যাঁ, যে আছেন ক্লাসে দেখেন তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, যাই হোক, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া কোথা থেকে বলছিলেন, আপনার নামটা কি? হযরত বিল্লাল সাফেজ থেকে। ও, কোন স্কুলে? মজিদা গভর্নমেন্ট। এটা কোথায় পড়ছে? এরশাদ নগর তুমি। আচ্ছা ঠিক আছে, ওকে। যে আপনারা যেটা বলছিলাম যে সূত্রগুলা সব শিখতে হবে, বুঝছেন? যে আমাদের বর্গের সূত্রগুলা সব শিখতে হবে এবং কিউবের সূত্রগুলা শিখতে হবে। যদি আমরা বর্গের সূত্র শিখতে পারি এবং কিউবের সূত্র শিখতে পারি, তাহলে আমরা সৃজনশীল অঙ্ক করতে পারবো। হ্যাঁ, অঙ্কগুলো সবই করতে পারবো। সূত্রগুলা কি মনে আছে ভাইয়া? কেউ কি বলতে পারবেন সূত্রগুলো মনে আছে আপনাদের? হযরত ভাই বলেন। মনে না থাকলে কোনো সমস্যা নাই। তো আমি সৃজনশীল একটা করাচ্ছি। হ্যাঁ, তো আমরা হচ্ছে গিয়ে আজকে ক্লাস 9-এর ম্যাথ পড়তেছি, আগে বলছিলাম আপনাদেরকে। আচ্ছা, তো আমাদের ক নাম্বার অঙ্ক করার সময় আপাতত সূত্র লাগতেছে না, কিন্তু আমরা যখন খ নম্বর অঙ্কটা করব তখন আমাদের সূত্র লাগবে। হ্যাঁ, কোন সূত্র লাগবে আমি বলে দেব। ক নম্বর অঙ্ক করার সময় সূত্র লাগবে। আচ্ছা, করতে বলতেছে, দেখেন একটা দেওয়া আছে যে a প্লাস 1/a সমান সমান 3, এটা দেওয়া আছে। হ্যাঁ, তো এটা দেওয়া হলে আপনারা প্রমাণ করতে হবে যে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1 সমান সমান 0। তো আপনারা শুনেন যে সৃজনশীল প্রশ্ন যখন আনসার করবেন এভাবে লিখতে হবে। 1 নং প্রশ্নের উত্তর ক লিখে অঙ্ক শুরু করতে হবে। তো আমাদের দেখুন প্রশ্নতেই দেওয়া আছে a প্লাস 1/a সমান সমান 3। তো এইটা আমরা লিখবো জাস্ট, দেখেন প্রশ্ন দেখে দেখে এটা লিখবো যে দেওয়া আছে a প্লাস 1/a সমান সমান 3। আচ্ছা, আপনারা আছেন ক্লাসে সবাই মোটামুটি? আর আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? মাঝে মাঝে কথা বলি, না হলে কিন্তু আমার নেট পার্কে কেটে গেলে হ্যাঁ বুঝতে পারবো না। আর আশা করি সবাই খাতা কলম নিয়ে বসছেন। আমি তারপরও আমি পিডিএফটা দিয়ে দেবো, আপনারা যদি খাতা কলম না নিয়ে বসেন। কিন্তু খাতা কলম নিয়ে বসতে বলছিলাম, তো খাতা কলম নিয়ে বসলে আপনারা এই প্রশ্নটা তুলবেন, তো আমার সাথে অঙ্ক করবেন। তো এখানে দেখেন আমাদের যেটা বলছিলাম যে দেওয়া আছে কি যে
এটা প্রশ্নতে দেওয়া আছে a প্লাস 1/a সমান সমান 3, এই লাইনটা কিন্তু দেওয়া আছে। তো এরপরে আমরা এখান থেকে কি করতেছি দেখেন, আমি এটা হচ্ছে গিয়ে কি নিলাম আমরা, লসাগু নিলাম। হ্যাঁ, এই যে নিচের এটা লসাগু নিলাম। এই যে এ আছে না নিচের এটা লসাগু নিচে নিয়ে এখন ভাগ করতেছি। এটা লসাগু নেওয়ার পরে এই এটা এই যে উপরের এ তার সাথে গুণ হয়ে যাবে। তো গুণ হয়ে গেলে কি হচ্ছে, এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার। এই যে এ স্কোয়ারটা বসছে, এখানে প্লাস আছে তো আমরা এই প্লাসটা বসাইছি। তো এর সাথে এ গুণ করলে না, নিচে হচ্ছে গিয়ে আপনারা দেখেন খেয়াল করেন, নিচের সংখ্যাকে বলা হয় লব। হ্যাঁ, নিচের সংখ্যাকে বলা হয় লব, আর সরি, নিচের সংখ্যাকে বলা হয় হর, আর উপরটাকে বলা হয় লব। তো আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগের সময় হরের সাথে হচ্ছে গিয়ে গুণ করতে হয় লসাগুর, আর লবের সাথে ভাগ করতে হয়। সরি, আবার ভুল হয়েছে, হরের সাথে হচ্ছে গিয়ে ভাগ করতে হয়, হরের সাথে ভাগ করতে হয়, লবের সাথে উপরে লব। হ্যাঁ, তো লবের সাথে কি করতে হয়, গুণ করতে হয়। তো আমরা এই যে এ আর এ যদি ভাগ করি, তাহলে যায় একবার ভাগ যায়। হ্যাঁ, তো এই এক গিয়ে উপরের সাথে গুণ হলে, উপরের সাথে বলছিলাম গুণ, তো একে একে এক। তো এই যে আমরা পাইলাম এখানে এইটা পাইলাম। হ্যাঁ, যে উপরে স্কয়ার প্লাস 1, ঠিক আছে, নিচে হচ্ছে এ লসাগু। আচ্ছা, ওকে। তো এখন কি হচ্ছে, এই যে স্কয়ার প্লাস 1 হচ্ছে আমাদের কি উপরে পাইছি আর নিচে পাইছি এ, আর এই পাশে আছে 3। তো এখন কি করবো, আর গুণ করবো। আর গুণ মনে হচ্ছে এভাবে ক্রস গুণ আর কি, উপরের সাথে নিচে, নিচের সাথে উপরে। তো আমরা এ আর 3 গুণ করলে হচ্ছে 3a, এই যে এই পাশে চলে যাচ্ছে এটা, এই যে 3 এই পাশে আছে, তো এ কে গুণ করে এই পাশে নিয়ে যাচ্ছি। আর উপরে জাস্ট এ স্কয়ার প্লাস 1 আছে, এটাকে উপরে মানে এই পাশে রেখে দিচ্ছি, বাম পাশে। আচ্ছা, এখানে কিছু করি নাই, এখানে আমরা কি করছি, কিছুই করি নাই। আমরা এই যে অঙ্কটা মিলানোর সময় প্রশ্নতে দেখি, আমাদের প্রশ্নতে বলছে কি যে এ স্কয়ার মাইনাস 3a প্লাস 1 সমান সমান 0, এটাকে প্রমাণ করতে বলছে। তো এখানে আমরা কি করতেছি, জাস্ট আমি ওই যে স্কয়ার প্লাস 1 আছে না, এই যে স্কয়ারও রাখছি প্লাস 1 রাখছি, আর সমানের বাম পাশে প্লাস 3a কে সমানের বাম পাশে নিয়ে আসছে, তাই মাইনাস হয়ে চলে আসছে। তো স্কয়ার মাইনাস 3a প্লাস 1, আর এখানে কিছুই নাই, তাই এখানে পাশে 0। তো স্কয়ার মাইনাস 3a প্লাস 1 সমান সমান 0। তো আমরা দেখতেছি যে এই যে আমাদের ক নাম্বার প্রশ্নটার উত্তর মিলে গেছে, প্রমাণিত। ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেছে। তো আশা করি ক নাম্বার প্রশ্ন অঙ্কটা বুঝতে পারছেন। তারপরেও কারো জায়গায় কোনো সমস্যা থাকলে একটু বলেন তো। স্বামী ভাইকে ডিউটিতে, স্বামী ভাই কথা বলে স্কুপ না থাকলে, আচ্ছা দেখ, সমস্যা নেই, আপনি তো পরবর্তীতে ক্লাসে জিজ্ঞেস করেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা গেল ক। আর খ নাম্বার প্রশ্নটা দেখেন কি, খ নাম্বার হচ্ছে দেওয়া আছে সেম এ প্লাস 1/a সমান সমান 3, এটা লিখতেছি আমি যে এ প্লাস 1 সমান সমান 3 লিখলাম। হ্যাঁ, লেখার পরে এই যে খতে দেওয়া আছে এ প্লাস 1/a সমান সমান 3। তো এইখানে প্রদত্ত রাশি মানে যেটা অঙ্ক আমাদের বের করতে বলছে, স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত, তো এটা লিখবো আমরা। মান নির্ণয় করার সময় এরকম প্রদত্ত রাশি লিখতে হবে। তো প্রদত্ত রাশি লিখলাম যে স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান কত। হ্যাঁ, এটা বার করবো। এইখানে কিন্তু এখন সূত্র ব্যবহৃত হচ্ছে, এখানে সূত্র ব্যবহার হচ্ছে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে গিয়ে আমাদের এই যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লাগবে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লাগবে। এই যে অনুসিদ্ধান্ত সূত্র a স্কয়ার প্লাস, আমি আগেও বলছি যে সবাইকে সূত্র শিখতে হবে, না শিখলে কিন্তু অঙ্ক করা যাবে না। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের 2টা সূত্র অন্ততপক্ষে মনে রাখতে হবে। এটা 3টা সূত্র আমি শিখাবো, কিন্তু কথা হচ্ছে এখানে অন্ততপক্ষে আপনি অঙ্ক করার সময় 2টা সূত্র মানে মাথায় রাখতেই হবে। a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস b
এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র। আর 2 নম্বর সূত্র আরেকটা মনে রাখতে হবে যে কি এটারই সেম, মানে এখানে প্লাস আর এখানে মাইনাস, বুঝছেন, ওই এই সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রই। তো এখানে কি হতে হচ্ছে এ, ও সরি এখানে এ স্কোয়ার হবে না, এ মাইনাস বি, ঠিক আছে, মাউস দিয়ে লিখতে একটু কষ্ট হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, এটা বোঝানোর জন্য লিখতেছি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের দুইটা সূত্র, এখন কথা কথা হচ্ছে আমরা কোন সূত্র ব্যবহার করব। হ্যাঁ, কোন সূত্রটা ব্যবহার করব, এখন দেখতে হবে যে এখানে মানে কি আছে, প্রশ্নতে দেখা যাচ্ছে মানে প্লাস আছে, তো প্লাসের সূত্র ব্যবহার করতে হবে। তো প্রথমটা সূত্র হচ্ছে এটা প্লাসের সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমরা এই সূত্রটা ব্যবহার করছি। তো এখানে এ কে এ আর 1/a কে যদি আমরা বি ধরি, তাহলে দেখুন এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, মানে এ আর 1/a মানে হচ্ছে বি প্লাস, মানে 1/a মানে বি হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ 1/a। আচ্ছা, এখানে হচ্ছে কি আমরা যদি কাটাকাটি করা যায় তাহলে এ এ কাটা যায়। হ্যাঁ, আমরা এত মানে গাঢ়ভাবে কাটবো না, হালকা করে কাটবো, মানে অঙ্ক বোঝার জন্য। কিন্তু কথা হচ্ছে কি আমরা গাঢ়ভাবে কেটে দিলে মানে মনে হবে যে টিচার মনে করবে যে অঙ্কটা কেটে দিয়েছেন, হালকাভাবে বোঝার জন্য, না কাটলেও চলবে। আচ্ছা, তারপর কি হচ্ছে, এখন এ প্লাস 1/a এর মান কিন্তু দেওয়া আছে কোথায়, এই যে এ প্লাস 1/a সমান সমান 3। তো আমরা এখানে 3 বসাইলাম, এ প্লাস 1/a এর সমান, তার উপরে আছে স্কোয়ার, আমরা স্কোয়ার দিলাম মাইনাস 2, মানে 2 আছে, যে 2 আর 1 গুণ করলে 2, ঠিক আছে, এখানে কিন্তু মনে মনে ইন্টু আছে। তো 3 এর উপরে স্কোয়ার মানে কি 3 ইন্টু 3 মানে 9, এখানে কিন্তু 3 এর উপরে স্কোয়ার যদি থাকে, অনেকে কিন্তু ভুল করে 3 দুগুণা 6 লিখে ফেলে, কিন্তু 6 না, মানে যেটার উপর স্কোয়ার হবে এটা পাওয়ার, মানে তার দ্বিগুণ হয়ে যাবে। 2 এর উপর স্কোয়ার মানে কি 2 গুণ 2 মানে 4, 3 এর উপর স্কোয়ার মানে কত, 3 গুণ 3 সমান সমান 9, ঠিক আছে। তো ও কারেন্ট চলে গেছে। শামীম ভাই কি আছেন? হ্যালো, আমার বিদ্যুৎ চলে গেছিল, ওয়াইফাই কানেকশন চলে গেছিল, আমি ডাটা অন করছি। তো আচ্ছা, তো আমি কোথায় ছিলাম, যে বলছিলাম 3 এর উপরে স্কোয়ার মানে কি, 3 এর উপরে স্কোয়ার মানে কি হচ্ছে গিয়ে তার পাওয়ারের সাথে গুণ। তো 3 3 তিরিকা 9, তো 9 বিয়োগ 2, এই যে 2 আছে, 2 9 থেকে 2 গেলে 7, এটা হচ্ছে কি আমাদের কত খ নাম্বার প্রশ্নের উত্তর। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এটা এটা খ শেষ। হ্যাঁ, তো ক আর খ বুঝাইতে পারছি আমি আশা করি। এবার গতে আসি। হ্যাঁ, বাংলাদেশে এত বেশি বিদ্যুতের সমস্যা করতেছে মানে বলার মতো না, যেটার কারণে আমাদের কোনো কাজগুলো আমরা স্বাভাবিকভাবে করতে পারতেছি না। আচ্ছা, তো এখন দেখেন গ নাম্বারও সেম, কিন্তু আমাদের এই সূত্রটা লাগবে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং মানে যদি প্লাস থাকে তো প্লাসের সূত্রটাই আমাদের কাজে লাগবে। তো তো আমাদের সেম দেওয়া আছে এ প্লাস 1/a সমান সমান 3। তো প্রদত্ত রাশি এটা এটা তো আছে দেন ক নম্বর প্রশ্নতে যে এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত। তো আমাদের যেহেতু এটা দেওয়া আছে এ প্লাস 1/a সমান সমান 3, আর এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার সমান কত। তো এই যে 4 কে ভাঙিয়ে কিন্তু এ স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়, ঠিক আছে, 4 কে ভাঙিয়ে এ স্কোয়ার প্লাস 1/a² লেখা যায়, ঠিক আছে। সেম 1/a টু দি পাওয়ার 4 কে ভাঙিয়েও কি সেম লেখা যায় 1/a² হোল স্কোয়ার। তো এখন দেখো যে ভিতরে যে এ স্কোয়ার আর 1/a², এই দুইটাকে যদি আমরা এইটাকে এ আর এটাকে যদি বি ধরি, তাহলে হচ্ছে কি কি হচ্ছে আমাদের
সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এই ব্র্যাকেটের ভিতরে এ আর ব্র্যাকেটের এই ভিতরেকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে। তো এই যে মানে যেহেতু প্লাস আছে তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র ভাঙাবো। তো আমরা আগেই বলছিলাম এ স্কোয়ারকে মানে এ ধরছি, তো এখানেও বোঝায় এই যে এ স্কোয়ার মানে হচ্ছে কি এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মানে ওয়ান বাই এ স্কোয়ার মানে বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এখানে হালকা করে স্কোয়ার স্কোয়ার কাটলে এখানে 2 থাকবে, এখানে এই টুটা মাইনাস টুটা এইটা থাকবে। তো ভিতরে দেখা যাচ্ছে, আবার ভিতরে খেয়াল করেন, ভিতরে যদি আমি আবার ওই খ নাম্বার অঙ্কর মতো হয়ে গেছে, খেয়াল করেন যে স্কোয়ার মানে এই যে এ এটার উপর স্কোয়ার আর ওয়ান বাই এ কে যদি আমি বি ধরি তাহলে আবার বি স্কোয়ার সূত্র হচ্ছে। তো ভিতরে আবার সূত্র হয়ে গেছে এই ব্র্যাকেটের ভিতরে। তো সেম আগের মতো সূত্রটা বানিয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো ওই হোল স্কোয়ারটা এটা বাইরের স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে চলে যাবে, এটা দ্বিতীয় বন্ধনী দিয়েছি, ঠিক আছে, এটা দ্বিতীয় বন্ধনী। তো এখানে আবার এতটুকু মান আছে 3 হোল স্কোয়ার মাইনাস এই যে এ এ কাটা 2 2 একে 2 2 ও এই যে অল স্কোয়ারটা এটা বাইরে বসবে মাইনাস টু। আর এখানে কি হচ্ছে 3 এর উপর স্কোয়ার মানে কত, 3 3 9 মাইনাস টু আর হোল স্কোয়ার সমান সমান 2, 9 থেকে 2 গেলে 7, 7 এর উপর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে কত, 7 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 7 7 49 বিয়োগ 2 সমান সমান 47। তো এইটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। তো আশা করি আপনারা 1 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। তো আমি যেটা বলতেছিলাম যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস 9-10 শিক্ষার্থীদের আমি অনলাইনে ক্লাস করাবো, রায়হান স্যার, এই যে এটা আমি আমার ছবি দেওয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমি সপ্তাহে 2 দিন ক্লাস করাবো, তারপরে রাত 8টায়, 8টা না হলে 9টা, একটা টাইম যেটা আপনাদেরকে বলে চেঞ্জ করব। আপাতত শনিবারে ক্লাস নেব, বৃহস্পতিবারটা চেঞ্জ করব আমার যেহেতু আরও অনলাইনে ক্লাস আছে, কারণ আমি তো এলএলবির স্টুডেন্ট পড়াই, বার কাউন্সিল স্টুডেন্ট। তো আমার অনেকগুলো স্টুডেন্ট, অনেকগুলো গ্রুপ আছে, সেগুলোতে সময় দিতে হয়। তো এটা আপনাদেরকে বলেই আমি এই বৃহস্পতিবার সময়টা চেঞ্জ করব। আর গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে, ক্লাসগুলো রেকর্ড থাকবে, এই যে প্রয়োজনীয় নোটস আমি যেটা পিডিএফ করে দিচ্ছি এগুলো কিন্তু আপনাদেরকে দিব। আর দেখেন যে আপনারা ক্লাস করলে কিন্তু সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ একটা গাইডলাইন দেব আপনাদেরকে, সহজ ভাষায় ধারণা ক্লিয়ার করবো প্রতিটা সাবজেক্টে। আপাতত গণিত আর ইংলিশটা পড়াই, প্রতিটা সাবজেক্টে আশা করি আমরা করব, কারণ হচ্ছে গিয়ে আপনারা সবগুলো সাবজেক্টে আপনাদের আসলে পড়া দরকার। আর আপনারা দেখেন নিয়মিত ক্লাস পাবেন, আমার কাছ থেকে সাপোর্ট পাবেন। আমরা বিগত সালে প্রশ্ন সমাধান করব বা বিভিন্ন প্রশ্ন সমাধান করব, সাজেশন দেব পরীক্ষার আগে। তো পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ সহযোগিতা করব আপনাদেরকে। আর সর্বোপরি যেটা বলি, পড়ালেখা করতে হবে, কারণ হচ্ছে গিয়ে পড়ালেখার কোনো বিকল্প নেই। যে আপনারা হয়তো ভাবতেছেন যে ওপেন ইউনিভার্সিটি নকল টকল করে পাশ করবো, এরকম চিন্তা ভাবনা যদি থাকে ভুল করবেন, ঠিক আছে। এখন আর নকল হয়ও না, হবেও না। আর কথা হচ্ছে গিয়ে এগুলো করে আপনাদের সার্টিফিকেট মানে একটা কাগজ শুধু অর্জন করবেন, এটা করে লাভ নেই। কারণ এখন হচ্ছে কি প্রতিটা সেক্টরে কিন্তু হচ্ছে কি কম্পিটিশন। তো কম্পিটিশনের জন্য আপনি কিন্তু ভালো করে শিখতে হবে। যদি আপনি ভালো করে না শিখে পরীক্ষা দেন বা চাকরির ইন্টারভিউ দেন, আপনি পারবেন না। একটা অফিস সহায়কের জন্য কিন্তু এখন এসএসসি পাস লাগতেছে, বা 8 পাস হলেও যদি মানে আবেদন করা যায়, কিন্তু পরীক্ষাগুলো এত বেশি কঠিন হয়, গণিতগুলা কিন্তু অনেক বেশি কঠিন হয়, বুঝছেন। কারণ হচ্ছে কি কম্পিটিশন বেশি। কারণ হয়তো 8 পাস সার্টিফিকেটে মানে আবেদন করতেছে, কিন্তু কথা হচ্ছে কি কি জানেন, এখানে কিন্তু আপনারা ইন্টার পাস, ডিগ্রি, মাস্টার্স পাস পর্যন্ত মানে স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করে। কেন? কারণ চাকরির কিন্তু অনেক বাজার কম্পিটিশন, চাকরি কিন্তু নাই, একটা সোনার হরিণের মতো হয়ে গেছে। যাই হোক, এই কারণে ভালো করে পড়ালেখা করতে হবে। আমি ইনশাল্লাহ পড়ালেখা পড়ানোর মন মানসিকতা নিয়েই পড়াইতেছি। আর এই যে আপনাদের শুধু সামান্য একটা ভর্তি ফি 500 টাকা নিচ্ছি, প্লাস হচ্ছে মাসিক ফি 500 টাকা করে নিচ্ছি, তারপরও কারো যদি সমস্যা থাকে আমার সাথে শেয়ার করবেন। কারণ হচ্ছে কি আমার আসলে পড়ালেখা করানোর মনুষ্যতা থেকে এটা করা, কোনো বিজনেসের ইচ্ছা না। এই যে মনে করেন আমার বিদ্যুৎ বিল, ওয়াইফাই বিল, বা আমি একটা যে সময় দিব 1 ঘন্টা, তো এটার জন্য হয়তো আমি একটু চার্জ করতেছি, আর কিছু না, ঠিক আছে। আমি জানি বিদ্যুতের কারণে এই ক্লাসটা অনেক সমস্যা করবে, এই কারণে আমি রেকর্ড করতেছি, আশা করি গ্রুপে আমি রেকর্ড দিয়ে দেবো। তো আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটাতে আপনারা সবাই যোগাযোগ করবেন। আর শামীম ভাই ভর্তি হয়েছেন, উনি আমাদের ক্লাসে থাকবেন, বাকিরা কেউ আপনারা ভর্তি হন নাই। তো আজকে এটা
ফ্রি ক্লাস ছিল। পরবর্তী ক্লাসগুলো আপনারা পাবেন না, শামীম ভাইকে নিয়ে আলাদা গ্রুপ করে করা হবে, আর আপনারা বাকিরা যারা ভর্তি হইলে আপনাদেরকে আলাদা ভর্তি করে ক্লাসে নেওয়া হবে। তো ভালো থাকবেন। আমি আসলে বিদ্যুতের জন্য ভালো করে ক্লাস নিতে পারি নাই, আর আপনারাও ক্লাসে কেউ নাই করে আমি আসলে ক্লাস নিতে পারি নাই। মাত্র একজন মাত্র ক্লাসে, তো একজন করে আসলে ক্লাস হয় না। তো ভালো থাকবেন, আশা করি পড়ালেখাতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।